এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ভগবানগোলায় কংগ্রেস দলের প্রার্থী হলেন অঞ্জু বেগম। জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ভগবানগোলায় কংগ্রেস দলের প্রার্থী হলেন অঞ্জু বেগম। প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে বললেন, এরপর ভগবানগোলায় কংগ্রেস জিতবে 100% নিশ্চিত। কংগ্রেস বিশাল ব্যবধানে জিতবে ভগবানগোলায়। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বরা একাধিক বিষয়ে তৃণমূল এবং বিজেপিকে তীব্রভাবে নিশানা সাধলেন। এছাড়াও আজকে প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই পুরো রানীতলা বাজার জনসংযোগ করলেন কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগম। সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। সর্বভারতীয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নেতৃত্বে আমরা মুর্শিদাবাদ জেলায় দলটা করি, কিন্তু আমরা যা পরিস্থিতিতে এখন আছি, যেমন এসআর নিয়ে, যেটা শাসক দলের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন কি আমরা এসআর করতে দেব না, তবু এসআরটা হল। উনি আরও কিছু বলেছিলেন কি যদি এশিয়ারটা হয় তাহলে আমার বুকের ওপর দিয়ে রক্ত গঙ্গা বয়ে যাবে, অনেক কিছু বলেছিলেন, তবু এশিয়ার হলো। তারপরে দেখুন যে নির্বাচন যে শুরু হলো, সে নির্বাচন আমার মনে হয় সেটা আমরা আমাদের সঠিক নয়, কারণ অনেক ভোটার তালিকায় নাম নেই। আমাদের প্রাথমিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে প্রত্যেকটা বিধানসভার বুথ ভিত্তিক নামগুলি যেগুলো ডিলিট হয়েছে, যেগুলো ডিলিট হয়েছে সেগুলাকে ভোটার লিস্টে তোলা, তারপরে ভোট করা। মানুষের যদি ভোট না থাকে, ভোটটা কোথা থেকে হবে, ভোটটা দিবেটা কে, আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। তাই আমি আবারও বলি, সাধারণ যারা ভোটার, যাদের বৈধ ভোট বাদ গেছে, তাদের ভোট তোলা হোক। এটা আমি বারবারই বলবো নির্বাচন কমিশনারকে। আজকে দেখুন, তাদের নামে জমি আছে, জায়গা আছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, কিন্তু যাদের ভোট নাই তাদের গুরুত্বটা কি থাকলো? তাই মুর্শিদাবাদ জেলার নেতৃত্বে, যেটা আমাদের জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে আমরা দলটা করি, অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নেতৃত্বে আমরা দলটা করি। আমি এর আগে বাই ইলেকশনে ছিলাম, কিন্তু খুব দুঃখের বিষয় আমি ওখানে ফেল করেছিলাম। আবারও রাজ্য কেন্দ্র হয়তো আমার কথাই ভেবেছিলেন কি অল্প ভোটে হেরেছেন, সেজন্য আমার উপর আবার চাপিয়ে দিলেন। সেটা আমি, যদি আল্লাহ মুখ তোলায়, লোক যদি ভোট দেয়, আমি যদি পাস করি, লোকের আমি কাজ করব, একদম দুর্নীতিমুক্ত গড়িয়ে তুলব। কি বলতে চাইবেন জনগণকে বলতে চাইছি, যদি আমি পাস করি, আমি জনগণের কাজ করব, জনগণের পাশে থাকব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম পরিচয় হচ্ছে ভগবানগোলা ব্লক কংগ্রেস সভাপতি। আর আজকে আমি আমার উপর জাতীয় কংগ্রেস প্রার্থী পদে যুক্ত করলেন। এখান থেকে আমি মানুষকে বার্তা দিচ্ছি, ভোট করব, মানুষের পাশে আমি দাঁড়াবো। কতটা আশাবাদী জিত নিয়ে? আমি আশাবাদী, আমি 100% আশাবাদী, কারণ ভগবানগোলার টিএর লোক তো কংগ্রেস কি চায়, কংগ্রেসকে ভোট দিবে। এখানে তো টিএমসি, তৃণমূল যে দল আছেন, ওদের তো দুর্নীতির জন্য ওরা নিজেরাই ভোটটাই মানুষের কাছে হয়তো চাইতে পারবে না। অনেক খুশি আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আঞ্জু দিদি এবং ভগবানগোলা 2 ব্লক সভানেত্রী আজকে আমাদের অঞ্জু বেগম প্রার্থী হয়েছেন। তাতে আমরা ভগবানগোলাবাসী সকলেই ধরেন আমরা আনন্দিত। আগামী দিনে যেন আমরা জিততে পারি, এটা আশা রাখছি।
অনেক অনেক ভোটে আমরা জিতব। আপনার নাম এবং পরিচয়। এবং আমার নাম এমডি শাওকত আলী, আকিজা অঞ্চল সভাপতি। দেখুন, আজকে পশ্চিমবঙ্গে যা বর্তমান পরিস্থিতি, সাধারণ মানুষ প্রত্যেকটা বুথে বুথে আপনি দেখতে পাবেন এসআইআর সম্পর্কে মানুষ যেভাবে মানুষের নাম ডিলিট হয়ে যাচ্ছে, তাতে মানুষ একেবারে দিশেহারা এবং মানুষ বিকল্প কিছু খুঁজছে। এই যে তৃণমূল আর বিজেপি, এই দুই সরকারের যে এই সেটিংয়ে সাধারণ মানুষ পড়ে গেছে চাপাকলে। এই চাপাকল থেকে সাধারণ মানুষ বাঁচতে বিকল্প কিছু খুঁজছে। আমি মনে করি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে যে বিকল্প যে মুখ ভারতীয় জাতীয় কংগ্রেস যখন যখন ভারতবর্ষের মসনদ থেকে সরেছে তখনই ভারতবর্ষের বিপর্যয় নেমে এসেছে। আজকে দেখবেন কেন্দ্রীয় সরকার রেল থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, এসআইআর থেকে শুরু করে, এনআরসি থেকে শুরু করে মানুষকে লাইনের পরে লাইনে দাঁড় করে দিয়েছে। তাই গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এই দুই সরকারের হাত থেকে পরিত্রাণ পেতে। তাই আমি আমার ৬৫ নম্বর ভগবানগোলা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি হিসাবে একটাই মেসেজ দিতে চাইব সাধারণ মানুষকে, আপনারা যদি বাঁচতে চান তাহলে এই দুই ফুলকে প্রত্যাখ্যান করুন, ভারতীয় জাতীয় কংগ্রেসকে আপন করে নিন। আমরা সব সময়তেই প্রস্তুত, সারা বছর মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে, এইটুকু আমি প্রত্যাশা রাখি। জিত নিয়ে কতটা আশাবাদী আপনারা এই ভগবান গোলায়? জিতা নিয়ে আমরা আশাবাদী। যে দল, যে কোনো মানুষ, যে কোনো রাজনৈতিক দল ভোটে দাঁড়ালে তারা জিতার আশা রাখে। আমরাও জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা আঞ্জু বেগমকে জিতাবো, এই প্রত্যাশা আমাদের আছে। আমরা জিতবো, আমরা নিশ্চিত। শাসক দল বলছে যে ওরা শূন্যই কাটাতে পারবে না, কি বলবেন, কিভাবে জবাব করবেন? ওটা শাসক দলের কথা। শাসক দল সমস্ত জায়গায় চিনে বা জেনে বসে নাই যে কোথায় কে জিতবে, আর ওরা কোথায় হারবে কোথায় জিতবে সেটাও তারা জেনে বসে নাই। যতটা আলো পর্দার আড়ালে যতটা আলাপ আলোচনা হচ্ছে এবং যতটা প্রচার হচ্ছে, ততটা কি মমতা ব্যানার্জির আসন নিয়ে বাংলায় ক্ষমতা আসবে? আমার ধারণা অতটা ক্ষমতা নিয়ে আসবে না। অন্যান্য বিরোধী দলগুলোও বসে নাই। ভারতীয় জাতীয় কংগ্রেস এই প্রথম 24 বছর পর 294টি বিধানসভা কেন্দ্রে লড়ছে এবং আগামী দিন 29 সালকে লক্ষ্য রেখে, লোকসভা ভোটকে লক্ষ্য রেখে সমস্ত জায়গায় পার্টি যাতে থাকে, পার্টি যাতে সক্রিয় ভূমিকায়, যতটা কর্মী আছে ততটা কর্মী যাতে মাঠে নামে তার ব্যবস্থা হচ্ছে। এবং আমরা সব আসনে জিতবো সে কথা বলছি না, কিন্তু আমরা অধিকাংশ আসনেই জিতবো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের নিশ্চিতভাবে মানে আপনার ৬২ বিধানসভা ভগবান গোলায় এটা আমাদের সৌভাগ্য যে স্থানীয় সর্বভারতীয় নেতা এবং অধীর চৌধুরী আমাদের বিশ্বাস রেখেছেন। আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট অত্যন্ত দুর্ভাগ্যগত সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছিলেন। সাধারণ মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে প্রচণ্ড পরিশ্রম করে ভোট দিয়েছিল সামান্য ভোটের ব্যবধানে। আশা করছি এবার জাতীয় কংগ্রেস যে মর্যাদা দিয়েছে আমাদের ব্লকের সভানেত্রী আঞ্জু বেগমকে, এবং আপিল করব সাধারণ মানুষ আমাদের ৬২ নম্বর বাংলা বিধানসভার অধীর চৌধুরীর প্রতি আস্থা আছে এবং অধীর চৌধুরীর স্নেহধন্য আঞ্জু বেগমের প্রতি আস্থা রাখবে এবং একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন তৃণমূলের বিরুদ্ধে আঞ্জু বেগম লড়াই করবে, এই বিশ্বাস সাধারণ মানুষের আছে এবং রাখবে, আমাদেরও বিশ্বাস। এবং সম্প্রতি যে এসআইআর অত্যন্ত দুর্ভাগ্যজনক, সুপ্রিম কোর্ট যথাযথভাবে নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে। হিন্দিভাষী যে সমস্ত অবজারভার ছিল সুপ্রিম কোর্ট বাতিল করেছিলেন। নির্বাচন কমিশনারকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের সরকার কর্মচারী দেবে, সরকারি কর্মচারী 8,500 মতো, এবং এই আরও এবং আরও সাংবিধানিক একটা আইন আছে নির্বাচন কমিশনের,
যে একটা ভোট থাকবে কি বাতিল হবে সেটা এই ইআরও এবং ইআরওর উপর নির্ভর করবে, সেটাই ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীর পরিবর্তে অন্যান্য আইসিডিএস বা ইত্যাদি ইত্যাদি দিয়েছিল বলে নির্বাচন কমিশনার গ্রহণ করেনি। ফলে সেদিন আপনারা দেখেছিলেন সুপ্রিম কোর্ট পরবর্তী হিয়ারিংয়ে অত্যন্ত এইটা দুর্ভাগ্যজনক বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে মতের মিল হলো না। ফলে এসআর হবে এবং আমি জুডিশিয়ারির মাধ্যমে এসআর কাজ করব। আজকে দুর্ভাগ্য যে জুডিশিয়ার আমরা সম্মান জানিয়ে বলছি যে এত ভোট বাতিল করেছেন এবং সাধারণ মানুষকে বিপদে ফেলিয়েছেন। আর 4 মাস হতে চলছে একইভাবে। ফলে এটা বিজেপির যেমন কৌশল, তেমনি আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের একটা অপকৌশল, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এসআইয়ের মাধ্যমে একটা বৃহত্তর অংশকে ভোটে বাতিল করে দেওয়া। আশা করছি আমাদের সর্বভারতীয় নেতা রাহুলজি এবং আমাদের অধীর চৌধুরী লড়াই করছেন এবং আমাদেরকে বার্তা দিয়েছেন, আমরা যোগাযোগ রাখছি। আমরা এসআর আজ থেকে শুরু হয়ে গেছে। আমরা অলরেডি বলেছি যে মানে অনলাইনে ফর্ম ফিল আপটা গুরুত্ব আমরা বেশি দিচ্ছি, আমরা অফলাইনের থেকে। আশা করি জাতীয় কংগ্রেস আছে, লড়াই করবে এবং ভোটার যারা বাতিল হয়েছে অন্যায়ভাবে, বৈধ ভোটার যারা স্বাধীনতার পূর্বাপার আছে, সে সমস্ত পরিবার আবার যুক্ত হবে। ঠিক আছে, আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাদিক আলী রেজা, আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সদস্য।